হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের এসএসসি 26 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা শেষ করেছো। এখন আমরা দেখবো তোমরা পরীক্ষার পরে কি কি পরিকল্পনা করবে। একটি সুন্দর পরিকল্পনা কিন্তু আপনাকে সফলতার ঠিক শিখরে নিয়ে পৌঁছবে। তো আমরা দেরি না করে আমরা আগে আপনারা দেখো কোন কোন পরিকল্পনা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের থাম্বনেলে কি রয়েছে? আজকের পরিকল্পনাই আগামী দিনের সফলতা। বুঝতে পারছো? আমরা যে আজকে যে পরিকল্পনা করব, সেই পরিকল্পনাই কিন্তু আমাদের আগামী দিনের সফলতা। তো আমরা যদি এবার পরীক্ষার পরীক্ষার পর তোমার পরিকল্পনা কি? সেম, আমি আপনাকে আগে বলছি, পরীক্ষার পর তোমার পরিকল্পনা কি? আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের একটি পরিকল্পনা করার দরকার। আমাদের হাতে 3 মাস সময় আছে। এই 3 মাস সময় কি আমরা এভাবে নষ্ট করব? না, আমরা এই 3 মাস সময় এভাবে নষ্ট করব না। আমরা এই 3 মাসে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু কাজে লাগাতে পারি। এই 3 মাস যদি আপনি ফোন ইউজ করেন, টিকটক দেখেন, ভিডিও দেখেন, এগুলো দেখলে চলবে না। এই 3 মাস সময়কে আপনি এই 3 মাস সময় কিন্তু আপনার জন্য খুবই মূল্যবান। এই 3 মাস সময়ের ভিতরে আপনি অনেক স্কিল শিখতে পারবেন। তো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। আমাদের প্রথম স্লাইডে কি রয়েছে? আমাদের প্রথম স্লাইডে রয়েছে ইংরেজি শেখার বেনিফিট ডেইলি লাইফ এন্ড ফিউচারে। আমরা ইংরেজি শিখলে আমাদের কি 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 সমস্যা থেকে আমরা সমাধান পাবো, বা কি কি সুবিধা হবে আমাদের ইংরেজি শিখলে। ইংরেজি এমন একটি ভাষা যা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি না জানলে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে পড়বো। তো দেরি না করে আমরা ইংরেজি শেখার চর্চা এখন থেকে শুরু করতে পারি। যারা এইচএসসি বা এইচএসসি 2026 তোমাদের বলছি, বিশেষ করে তোমরা যদি ইংরেজি না জানো, তোমাদের আহ, ইংরেজি গ্রামাটিক্যাল আছে, সেই রুলস গুলো আপনি বুঝতে পারবেন না। যদি আপনি ইংরেজিতে রিডিং করতে পারেন, তাহলে আপনি আর ইংরেজি সব ওয়ার্ডের বাংলা টু ইংলিশ অর্থ জানেন, তো তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, সব আস্তে একটি প্যাসেজ আপনি বুঝতে পারবেন। তো বিদেশিদের সাথে সহজে কথা বলতে পারবে। আহ, আমরা যদি ইংরেজি জানি, তাহলে আমরা কি করতে পারবো? বিদেশিদের সাথে সহজে কথা বলতে পারবো। আমরা কি ইউজ করি? ফেসবুক, ইউটিউব, গেম বা ফ্রিল্যান্সিং, সব জায়গায় কিন্তু ইংরেজি ভাষার দক্ষতা খুবই প্রয়োজন। আমরা যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করি, তখন কিন্তু আমাদের ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ আমাদের একজন মানুষের সাথে কথা হলো, সে লোকে ফরেন কান্ট্রির পিপল, সে যদি আপনাকে প্রশ্ন করে ইংরেজিতে কিছু প্রশ্ন করে, আপনি যদি তার আনসার ইংরেজি দিতে পারেন, তার সাথে আপনার কি একটি সম্পর্ক সৃষ্টি হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। 2 নম্বরে কি রয়েছে? আমাদের ফ্রিল্যান্সিং করতে অনেক সুবিধা হবে। আপনারা যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি। আপনি হয়তো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটি? আপনি ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন। কোন আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনাকে কে কাজ দিবে? এই কিন্তু বিদেশিরাই কিন্তু আপনাকে কাজ দিবে। বিদেশিরা কিন্তু আপনাকে অনেক কিছু ডিজাইনিং করার জন্য কাজ দিবে। তো আপনি বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলতে না পারেন, তাহলে কি আপনি কাজ পাবেন? না ভাইয়া, আপনি কাজ পাবেন না। তো ইংরেজি শেখা ফ্রিল্যান্সার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব, ফেসবুক কন্টেন্ট আরো স্মার্ট হবে। যখন আপনি ইউটিউবে, ফেসবুকে কোনো পোস্ট করেন, বা যদি আপনি ইংলিশে কিছু ক্যাপশন লিখে পোস্ট করেন, আপনার কন্টেন্টটা কিন্তু আরো স্মার্ট হবে। বুঝতে পারছেন? ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। হায়ার স্টাডিতে অনেক হেল্প হবে। যদি আপনি হায়ার স্টাডি করতে চান, যদি আপনি লন্ডনে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের যদি সাথে আপনি পড়তে যেতে চান, তাহলে কি আপনার দরকার? ইংরেজি ভাষার দক্ষতা দরকার। বুঝতে পারছেন? ইংরেজি ভাষা ছাড়া কোন বিকল্পই নেই আমাদের এই স্মার্ট লাইফে বা ইয়াং জেনারেশনে। সবার ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন। ডেইলি লাইফে স্মার্ট কমিউনিকেশন হবে। আপনি প্রতিদিন যদি ইংরেজি ব্যবহার করেন, প্রতিদিন যদি আপনি 5টি করে ওয়ার্ড শিখেন, দেখেন আপনি মাসে কতটি ওয়ার্ড শিখবেন। তো আপনি যদি ডেইলি একটি সেন্টেন্স ব্যবহার করেন, ডেইলি লাইফে একটি সেন্টেন্স, বেশি না, একটি সেন্টেন্স ব্যবহার করেন, আপনাকে সবাই স্মার্ট বলবে। আমাদের নেক্সট স্লাইডে কি রয়েছে? অ্যাব্রোড যাওয়ার সুযোগ বাড়বে। ওকে, হ্যাঁ, আপনি বিদেশ যেতে চান,
আপনার অ্যাব্রড যাওয়ার সুযোগ কিন্তু বাড়বে। আরেকটি কথা আমি আপনাদের বলছি, আপনি কি ইংরেজি শিখতে চান? এখন থেকে যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে এখনই আপনি আমাদের ফেসবুক পেজে লন্ডন ইংলিশ নামে একটি পেজ রয়েছে, সেখানে সার্চ মারেন লন্ডন ইংলিশ, বা ইউটিউবে গিয়ে সার্চ মারেন লন্ডন ইংলিশ, আপনি পেয়ে যাবেন। আমাদের এখানে লন্ডন ইংলিশে কিন্তু আমাদের রয়েছে অনেক অনেক রুলস। আপনি চাইলে আমাদের এই লন্ডন ইংলিশ পেজটি ভিজিট করতে পারেন, ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ডেইলি নিয়মিত কিন্তু আপনি অনেক ইংরেজি সেন্টেন্স শিখতে পারবেন এবং অনেক রুল অনুযায়ী তুমি ইংরেজি সেন্টেন্স শিখতে পারবেন। তো আমাদের 7 নম্বরে কি রয়েছে, অ্যাব্রড যাওয়ার সুযোগ বাড়বে। বিদেশি স্টাডি, জব বা ট্রাভেল, সব জায়গায় কিন্তু আমাদের ইংরেজি প্রয়োজন। যদি আমরা বিদেশে যাই, বিদেশে গেলেও কিন্তু আমাদের যারা কাজের ক্ষেত্রে যায় তাদের কিন্তু ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। যারা কাজ করে বা বিদেশে, ধরেন আপনি একটি শপে কাজ করতে চাচ্ছেন, সে শপে কিন্তু অনেক মানুষ আসবে, আপনাকে তারা ইংরেজিতে প্রশ্ন করবে বা ইংরেজিতে কোনো একটি জিনিস চাইবে। আপনি যদি ইংরেজি বুঝেন না, তাহলে কি আপনি সে হিসেবে কাজ করতে পারবেন? তাদের আনসারের উত্তর দিতে পারবেন? বা যে যে ব্যক্তি আপনার কাছে ওই জিনিসটি চাইলো, আপনি কি বুঝতে পারবেন সে ওই জিনিসটি ছিল? না। ইংলিশে ভালো হলে নতুন জায়গায় মানিয়ে নেওয়া সহজ হয়। যদি আপনি ইংরেজিতে ভালো হয়, আপনি কোনো নতুন জায়গায় গেছেন, নতুন জায়গায় মানিয়ে নিতে খুব সহজ হবে। তো বুঝতে পারছেন ইংরেজি কেন এত গুরুত্বপূর্ণ। তো এবার এবার নিয়ে আসবেন আমাদের নেক্সট টপিক, রাহান ভাইয়া। রাহান ভাইয়ের ক্লাসটি আপনি দেখবেন। তো শিক্ষার্থী বিন্দু, এতক্ষণ যাবত তোমরা যে স্কিলটির পরামর্শ শুনলে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিল। কারণ এই ভিডিওতে আমরা যেগুলো স্কিলের পরামর্শ দেব, সেই সবগুলা স্কিলের কিন্তু চাবিকাঠি কি? এই চাবিকাঠিটি হলো যে ইংরেজি শেখা। তাহলে বুঝেন যে ইংরেজি শেখা কতটি গুরুত্বপূর্ণ। তো এখন আমি যে স্কিলের পরামর্শ দেব, সেই স্কিলটা কি? সেই স্কিলটা হলো কম্পিউটার। তো কম্পিউটার স্কিলের কিন্তু তোমার কিন্তু এখন দেখবেন যে এই মডার্ন যুগে কিন্তু কম্পিউটারের স্কিলটা কিন্তু সব জায়গায় কি রয়েছে, যে বিদ্যমান রয়েছে। দেখুন সব জায়গায় কিন্তু এই কম্পিউটারটা প্রয়োজন পড়ে। ক্লিয়ার? তো এখন আমরা দেখব যে এই কম্পিউটার বেসিকটা কেন গুরুত্বপূর্ণ। তো আমার স্লাইডে দেখেন যে লেখা আছে বর্তমানে কি, এই যে বর্তমানে কি আমি বলেছি যে কম্পিউটারের যে অবদানটা আছে, সেটা কিন্তু সব জায়গায় কি রয়েছে, সব জায়গায় বিদ্যমান রয়েছে। তো আমরা দেখবো যে এই কম্পিউটারের এর যে বেসিক গুলা শিখলে আমাদের ফিউচারে যে অ্যাডভান্টেজটা পাবো, এগুলা কি কি অ্যাডভান্টেজ গুলো আমরা পাবো, তো এগুলা শিখবো। ক্লিয়ার? দেখবো এগুলা কি কি অ্যাডভান্টেজ আমরা পাবো যদি আমরা এই কম্পিউটার বেসিকটা মানে প্রাথমিক জিনিসটা আমাদের আওতায় আনি। তারপর কি পাবো আমরা এটা থেকে, দেখি আমাদের কি রয়েছে। তো এই যে বেসিক গুলা, এগুলা শিখলে যে বেনিফিট গুলা পাবো সেগুলা কি? এই যে এখানে লেখা আছে দ্রুত এবং স্মার্ট ভাবে কাজ করা যাবে। এই যে যদি তুমি ভাইয়া এই যে কম্পিউটার বেসিক সম্পর্কে কি তোমার নলেজ থাকে, তাহলে কি করতে পারবে, তুমি কম্পিউটারের মধ্যে কি করতে পারবে, দ্রুত তুমি যে কাজগুলো আছে কম্পিউটারে, এগুলা কিন্তু তুমি সম্পাদনা করতে পারবে এবং স্মার্টলি এই কাজগুলো কি করতে পারবে, তুমি শেষ করতে পারবে। ক্লিয়ার? তারপরে দেখা যায় যে টাইপিং, এই যে টাইপিং যেগুলো আছে, এই টাইপিং কি করতে পারবে, তুমি ভালোভাবে দেখবে টাইপিং করতে পারবে। তুমি একবার একটা এক্সাম্পল দেই, তুমি যখন যাবে যে একজন স্কিল মানে স্কিল যে আছে এই কম্পিউটারের বিষয়ে একজন মানুষের, তো তার সামনে যাবে, দেখবে সে কম্পিউটারটা কিভাবে ইউজ করে। কারণ তার এটার মধ্যে কি করে, কি আছে তার এটার মধ্যে কিন্তু একটা স্কিল আছে। সেজন্য কি করে, সেজন্য সে পারে ভালোভাবে টাইপিংটা করতে। সো যদি তুমি বেসিক জানো, তাহলে তুমি কিন্তু ভালোভাবে টাইপিং করতে পারবে। এই যে ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট গুলা কি করতে পারবে, তুমি ভালোভাবে করতে পারবে যদি তুমি এই কম্পিউটারের বেসিক গুলা জানো। ক্লিয়ার? এখন আমরা যাব দেখি আর কি আছে। এই যে পড়াশোনায় কিন্তু কি করে, এই যে কম্পিউটার শিখলে কিন্তু পড়াশোনায় কিন্তু এগুলা হেল্প করে। কারণ কি কি হেল্প করে, আমি জানি যতটুকু যে এই যে অ্যাসাইনমেন্ট যেগুলো আছে, তো অ্যাসাইনমেন্ট গুলাতে কিন্তু কম্পিউটার যদি আমরা বেসিক গুলা শিখি, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট আমাদের হেল্প করবে। ক্লিয়ার? তো অনেকগুলা দেখবেন সিভি, অ্যাপ্লিকেশন, এগুলা কিন্তু আমরা এই কম্পিউটার দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো। ক্লিয়ার? দেখি এখন কি হয়েছে। এই যে বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট তৈরিতে কি করবে, কম্পিউটার বেসিক শিখা কিন্তু জরুরি। কম্পিউটার বেসিক শিখতে পারলে অথবা কম্পিউটার স্কিল তৈরি করতে পারলে আমরা কি করতে পারবো, অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করতে পারবো। তারপরে কি, তারপরে প্রেজেন্টেশন যেগুলো আছে এগুলো আমরা ভালো করে তৈরি করতে পারবো, খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবো। তারপরে পিডিএফ করা, তো পিডিএফ গুলো কিন্তু আমরা পড়তে পারবো যদি আমরা কম্পিউটারটা ভালোভাবে শিখতে পারি। কিন্তু বাই দ্য ওয়ে, এই যে তোমার
মোবাইল ফোন আছে না, মোবাইল ফোনে কিন্তু আমরা পারি পিডিএফ করতে, এবং কি পারি আমরা অ্যাসাইনমেন্টও কিন্তু পারবো মোবাইল ফোন দিয়ে তৈরি করতে। এই যে প্রেজেন্টেশন গুলো এখন তৈরি করা যায়, আমরা এই যে এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি কম্পিউটার এবং মোবাইল ফোনের মধ্যে ভাই অনেক কি আছে, ডিস্টেন্স আছে, ক্লিয়ার। তারপরে রয়েছে যে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস করা যাবে যদি কম্পিউটার দিয়ে কিন্তু অনলাইন ক্লাস করা যাবে। তারপরে কি মোবাইল ফোন দিয়ে কিন্তু করা যায়, কিন্তু কম্পিউটারে করা যায়। কম্পিউটার থেকে আমরা কি করতে পারবো, এইগুলো যদি আমরা কম্পিউটার ক্লাস করি তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হবে। কি ভালো হবে বলতো, যদি আমরা একটা বড় স্ক্রিনের মধ্যে আমরা একটা ক্লাস দিই তাহলে এই ক্লাসটা কিন্তু আমাদের মনে থাকবে এবং ক্লাসটা আমরা ভালোভাবে সুন্দরভাবে ক্লাসটা সম্পাদন করতে পারবো। যদি আমরা ছোট স্ক্রিনের মধ্যে মোবাইলের ফোনের মধ্যে দেখি তাহলে কিন্তু পারবো, বাট কিন্তু কমফোর্টেবলটা বেশি হবে তোমার এই কম্পিউটারের ক্ষেত্রে। তারপরে কি রয়েছে যে অ্যাসাইনমেন্ট, সো অ্যাসাইনমেন্ট তো বলেছি যে প্রেজেন্টেশন, তো এগুলা এগুলা হবে। সো ফার্স্ট অফ অল কি এট লাস্ট যে কম্পিউটার ছাড়া এগুলো কিন্তু অলমোস্ট ইম্পসিবল, ক্লিয়ার, অলমোস্ট ইম্পসিবল। কি ছাড়া, কম্পিউটার শিখা ছাড়া, উইদাউট কম্পিউটার। তারপর যে ফিউচারের জব, যে আমাদের ভবিষ্যতের জবের ক্ষেত্রে কি প্রয়োজন, কি ওই কম্পিউটারটা আমাদের ভবিষ্যতে জব যদি পেতে হয় তাহলে কম্পিউটার শেখাটা আমাদের অত্যন্ত জরুরি। তো আমরা দেখবো যে এই 3 নম্বরে কি কি রয়েছে পয়েন্টগুলা। এই যে আজকাল দেখবেন এই যে মডার্ন যুগ আছে, এই মডার্ন যুগে একদম ছোট থেকে বড় যে জবগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে কি প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে কম্পিউটার স্কিল থাকা কি অবশ্যই প্রয়োজন। তুমি স্কিল যদি কম্পিউটারে মেক করতে পারো তাহলে তুমি এই আমাদের দেশে অথবা বাহিরের দেশে ছোট থেকে বড় কাজগুলো তুমি কি করতে পারবে। সো বেসিক জানলে কি করতে পারবে, বেসিক জানলে কি হতে তোমার এই যে জীবনটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে এই যে কম্পিউটার স্কিল দ্বারা। তারপরে কি রয়েছে, যে অনলাইনে যে স্কিল গুলো আছে, এখানে লেখা আছে যে অনলাইন স্কিল শেখা সহজ হয়েছে। অনলাইনে যে স্কিল গুলো রয়েছে তো এগুলা কি করে, যে কম্পিউটার বেসিক যে প্রাথমিক বিষয়গুলো আছে তো এগুলা যদি আমরা জানি তাহলে কি হবে, এই যে এগুলা জানলে আমাদের অনলাইনের যে স্কিল গুলো আছে সেগুলো কি করতে পারবো, আমরা সহজে কিন্তু শিখতে পারবো, লার্ন করতে পারবো, ক্লিয়ার। তো দেখি আমাদের কি কি অনলাইনের স্কিল গুলা রয়েছে। এই যে দেখেন কম্পিউটার জানলে এই যে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর বিষয়টা শিখতে হলে কি করতে হবে, এই যে তোমাদের পূর্বে কিন্তু একটি ক্লাসে কিন্তু একটি পরামর্শ দিয়েছিলেন একটি স্কিলে, যে না ইংরেজি দিয়েছেন যে ইংরেজি। তো এই যে দেখেন ফ্রিল্যান্সিং যেটা আছে, তো ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমে কি করতে হবে, তোমার ইংরেজি বিষয়ে কি করতে হবে, দক্ষতা থাকতে হবে, তাহলে বুঝেন ইংরেজি গুরুত্বপূর্ণ। তারপরে কি থাকতে হবে, তারপরে এই যে কম্পিউটারের ছোটখাটো জিনিস যেগুলো বেসিক জিনিসগুলো আছে, তো এগুলো তুমি জানতে হবে, কিবোর্ড কিভাবে তুমি ইউজ করবে, কিভাবে টাইপিং তুমি করবে, তো এগুলো এবং কোন এমএস ওয়ার্ড এগুলো সম্পর্কে তুমি জানতে হবে, ক্লিয়ার। তারপরে যে এগুলো জানলে কিন্তু তুমি ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা আছে এগুলো কিন্তু তুমি করতে পারবে। তারপরে লেখা আছে যে গ্রাফিক ডিজাইন শেখা যায়, এই গ্রাফিক ডিজাইন কিন্তু শেখা যায় কিসের ক্ষেত্রে, এই যদি আমরা কম্পিউটার বেসিক জানি তাহলে কিন্তু আমরা কিন্তু করতে পারবো, কম্পিউটার যদি স্কিল আমাদের থাকে তাহলে আমরা এই যে গ্রাফিক ডিজাইন গুলো আছে না এগুলো আমরা সম্পাদনা করতে পারবো, ক্লিয়ার। তারপরে যে ভিডিও এডিটিং, এই যে ভিডিও এডিটিংটা কিন্তু এখন অনেক প্রয়োজন, দেখুন সব জায়গায় কিন্তু ভিডিও এডিটিংটা কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো তুমি ভিডিও যদি এডিট করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে তোমার কম্পিউটার স্কিল সম্পর্কে দক্ষতা থাকতে হবে, ক্লিয়ার। কম্পিউটার স্কিল সম্পর্কে কি করতে হবে, যে তোমার এটা এবিলিটি থাকতে হবে, ক্লিয়ার। তারপরে যে প্রোগ্রামিং যে বিষয়টা আছে, প্রোগ্রামিং এর বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি, প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং শিখতে হলে কি করতে হবে, প্রোগ্রামিং শিখতে হলে তোমাকে আগেই কিন্তু এই কম্পিউটার, তো বুঝেন যে কম্পিউটারটা কতটুকু গুরুত্বপূর্ণ এই নাও এডিজ, ক্লিয়ার। তারপরে হচ্ছে এর মানে এটা মানে এটা ফিউচার স্কিল শেখা খুবই দরজা খুলে দেয়। সো তুমি যদি এটাকে আওতায় করতে পারো, যে কম্পিউটার স্কিল গুলাকে তুমি যদি আওতায় করতে পারো তো তুমি মেক করতে পারো কম্পিউটার স্কিল, এবং প্রাথমিক বিষয়ে তোমার যদি নলেজ থাকে এবং কি পাশাপাশি তোমার ইংরেজিতে তুমি যদি দক্ষতা তুমি মেক করতে পারো তাহলে কি হবে, তাহলে তোমার যে ফিউচারে যে বিষয়টা আছে সেগুলা কিন্তু দরজা খুলে দেবে, যে ফিউচারে তোমার অনেকগুলো সহজ হয়ে যাবে, তুমি জব পাবে, কোনো কিছু করতে পারবে। তো কিসের মাধ্যমে করতে পারবে, এই যে কম্পিউটার এবং ইংরেজি শেখার মাধ্যমে কিন্তু তুমি করতে পারবে। তারপরে কি আমাদের কোনো কিছু রয়েছে, এই যে 5 নম্বরে যেটি রয়েছে সেটা কি, সেটা কিন্তু অত্যন্ত একটা চমৎকার একটা যে টাইটেল, সেটা কি, যে অনলাইনে ইনকাম কিভাবে শুরু করা যায়। যদি তুমি কম্পিউটার বেসিক তুমি জানো তাহলে কি করতে পারবে, যে অনলাইন থেকে তুমি একটা আর্নিং পাবে, বেনিফিট পাবে, ক্লিয়ার। সো এই বেনিফিট গুলা কি কি করলে পাবে দেখি আমরা।
আসেনি এগুলা। তো যে এই যে বেনিফিট গুলা পাবে না, সো এই বেনিফিট গুলা কিন্তু তুমি তোমার স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু শুরু করতে পারবে। তুমি স্টুডেন্ট লাইফে যদি তোমার এই বিষয়ে কিন্তু নলেজ থাকে তাহলে কি করতে পারবে, তাহলে তুমি এগুলা কিন্তু গেইন করতে পারবে, ক্লিয়ার। এবং তুমি আর্নিং করতে পারবে কোথা থেকে, এই অনলাইন থেকে। তারপরে যে কম্পিউটার বেসিক যেগুলো আছে সেগুলা কি কি শেখা হয়, এই বেসিক যেগুলো আছে তুমি তো ভাবো যে ভাইয়া ভাইয়া তো এত সময় খালি বলছে আমি বেসিক শিখবো। এই বেসিক গুলো আমরা কি শিখবো এবং আমার আমি যদি একজনের কাছে যাই তাহলে সে আমাকে কি শিখাবে। প্রথমে তোমাকে কি করতে হবে, যদি তুমি একটি সাইকেল চালাতে হও তাহলে কি করতে হবে, সাইকেল উঠতে হবে, তারপরে হেডেল মারতে হবে, এভাবে কিন্তু একটা পাই পাই করে কিন্তু তোমাকে সে এগিয়ে নিয়ে যাবে, ক্লিয়ার। তো প্রথমে কি করতে হবে, প্রথমে তুমি স্টারিং এ ধরতে হবে, স্টারিং এ না ধরলে কিন্তু তুমি পড়ে যাবা। সাইডা কেউ সাইকেল চালাতে পারবে, পারবে না। তাহলে স্টারিং এ ধরতে হলে কি করতে হবে, টাইপিংটাকে তোমার আওতায় আনতে হবে। তুমি আগে টাইপিংটা দেখতে হবে কিভাবে আমি এটাকে কি করব, ইউজ করব, ক্লিয়ার। তো এই টাইপিংটা তোমাকে আগে শেখাবে। তারপর এমএস ওয়ার্ড যেগুলো আছে এগুলার যে বেসিক জিনিস আছে, তো কোনটা কি এগুলা তোমাকে শেখাতে হবে, এমএস ওয়ার্ড গুলা শেখাবে। তারপরে কি রয়েছে, এক্সেল গুলা শেখাবে। তারপরে কি রয়েছে, পাওয়ার পয়েন্ট যেগুলো আছে সেগুলো শেখাবে। তারপর কি রয়েছে যে ইন্টার ব্রাউজিং গুলো শেখাবে। তারপর ইমেলের যে ব্যবহারটা আছে, ইমেল কিভাবে ব্যবহার করতে হয় এগুলো শেখাবে। তারপর কি রয়েছে যে ফাইল ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে কম্পিউটারের মধ্যে, তো এইগুলো শেখাবে, যে ফাইল ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, তো এগুলো শিখাবে। তো এগুলো শেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিকের ক্ষেত্রে। এই যে এগুলো তো আর নাই। এই যে আমাদের ফাইনাল যে মেসেজটা দেব সেটা কি, এখানে লেখা আছে যে বর্তমান যুগে কম্পিউটার স্কিল একটা এটা সুপার পাওয়ার। তো এই বর্তমান যে যুগে আছে সেই যুগে কি কম্পিউটার শেখা কিন্তু সুপার একটা পাওয়ার। তো কম্পিউটার শেখার আগে আমি তোমাকে একটা সাজেস্ট করবো ভাই, কি করবে, কম্পিউটারটা এই শেখার আগে তুমি কোথায় যাবে, যে তুমি যে স্পিকিং এর যে কোর্সটা আছে সেটা তুমি সম্পাদনা করবে, ক্লিয়ার। তো যদি তুমি স্পিকিং শিখতে চাও এবং ফ্রিতে যদি স্পিকিং তুমি করতে চাও তাহলে দেখবেন যে আমাদের একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম কি লন্ডন ইংলিশ। লন্ডন ইংলিশ একটা চ্যানেল আছে। তুমি যদি ইউটিউবে চাও, ইউটিউবে গিয়ে লন্ডন ইংলিশ লেখা সার্চ মারবে, দেখবে আমাদের একটা চ্যানেল আছে। তো এই চ্যানেলে দেখবেন আমাদের ফ্রিতে কিন্তু এই স্পিকিং কোর্সের যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। ইভেন কি যেগুলো তোমার প্রয়োজন, যে এই যে ছোটখাটো দৈনন্দিন বিষয়ের যেগুলো ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা রিলিক্স ভিডিও যেটা আছে সেটা কিন্তু পাঠাই। তুমি ফেসবুকে গেলেও কিন্তু এগুলো পাবে, কিন্তু ইউটিউবে গেলেও কিন্তু এগুলো পাবে। বাই দা ওয়ে আরো একটি বেনিফিট জিনিস আছে, যখন তুমি টিকটক দেখা যাবে, তো টিকটক না দেখে কিন্তু আমাদের টিকটকে কিন্তু এই পেজটি রয়েছে, যে আইডিটি রয়েছে। তুমি এই টিকটকে এই সময় না দিয়ে কিন্তু আমাদের এইখানে যদি তুমি সময় দাও, এটাকে ফলো ফলো করে রাখো, তাহলে কিন্তু তুমি এটা থেকে কিন্তু বেনিফিট পাবে। বাই দা ওয়ে এটা কিন্তু নয়, আরো রয়েছে। তুমি যদি ইনস্টাগ্রাম স্ক্রল করো, ইনস্টাগ্রামে কিন্তু আমাদের এই পেজটি রয়েছে। তাহলে বুঝেন আমরা কিন্তু সব জায়গায় কিন্তু এই ফ্রি ফ্রি কোর্স কিন্তু রেখেছি। কিসের জন্য রেখেছি, তোমাদের জন্য রেখেছি। এবং কি যে আমাদের দেশে কিন্তু অনেক শিক্ষার্থীরাই যে আছে গরিব আছে, তো তারা কি করতে পারে না, তারা পারে না যে তাদের অর্থের কারণে কি করতে পারে না, তারা যে এই যে কোন ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে তারা পড়াশোনা করতে পারে না। এই জন্য কিন্তু আমরা এই ফ্রি কোর্সের ব্যবস্থা রেখেছি, কিন্তু কারণ তাদেরকে কিন্তু এটা যে তোমার আহ আহ, তাদের একটা কি আছে, তাদের একটা কিন্তু আমাদের এর মতন একটা কিন্তু বাঘ আছে, তাদের কিন্তু ইংরেজি শিখতে হবে। কারণ তারা যদি এই আমাদের দেশে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তারা হবে না। তারাও কিন্তু আমাদের দেশকে আগে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তাদেরকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমাদের বাবার টাকা আছে, যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের পিছনে যারা আছে, আমাদের ভাই বন্ধু পাড়া প্রতিবেশী, তাদেরকেও আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এখন দেখেন, এখন একটি ইনস্টিটিউট যদি ভর্তি হতে হয় তাহলে কিন্তু অনেক টাকা লাগে। তো অনেক টাকা দিয়ে কিন্তু এই ছাত্রছাত্রী গুলা কি করতে পারে না, তারা করতে পারে না। তো এই জন্য কিন্তু আমরা এইগুলা কিন্তু ব্যবস্থা করেছি, ক্লিয়ার। তুমি যদি চাও যে পাশাপাশি কি করতে, পাশাপাশি যদি তুমি চাও যে একাডেমি বিষয়গুলাতে তুমি কি করতে, দক্ষতা করতে এবং ভালো একটা স্কিল তৈরি করতে, তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো একটি পেজ রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে এলআইটি স্পিক একাডেমি যেটা আছে। তো তুমি ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, ইভেন তুমি ইনস্টাগ্রামে কিন্তু সার্চ মেরে আমাদের এলআইটি স্পিক একাডেমি পাবে। সেখানে কি হয়, সেখানে আমরা আসি যে আরো একজন স্যার আমাদের সাথে যুক্ত আছেন। তো আমরা একদম সায়েন্স থেকে শুরু করে, কমার্স থেকে শুরু করে, আর্টস থেকে শুরু করে এবং সবটি বিভাগে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড দিই, ফ্রিতে এগুলো তুমি পাবে, ক্লিয়ার। তো এগুলা কিন্তু তুমি কি করবে, এগুলা দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু তুমি একটা সুন্দর একটা স্টুডেন্ট লাইফ পাবে এবং সুন্দর এই লাইফে কিন্তু তুমি ভালোভাবে পড়াশোনা শিখতে পারবে, ক্লিয়ার। স্কুল মাদ্রাসায় কিন্তু ভালো একজন স্টুডেন্ট হিসেবে তুমি গড়ে উঠতে পারবে। এই যে আমাদের যে বিষয়টি রয়েছে, যে যত তাড়াতাড়ি শেখা শুরু করবে তত কি করবে, তত তাড়াতাড়ি তোমার ফিউচার এগিয়ে যেতে পারবে। তো এখন তুমি আর পিছিয়ে থাকবে না, কারণ এখন আর ঘোরাঘুরির সময় নেই। এখন তোমার সময়কে তুমি কাজে লাগাও।
ক্লিয়ার? তো একটা কথা মাথায় রাখবেন যে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নোন, সময় এবং পানির স্রোত কিন্তু কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। সো তোমার সময় তুমি কাজে লাগাও, অন্যের মধ্যে তুমি ফোকাস দিবে না, কিন্তু তোমার নিজের প্রতি তুমি ফোকাস দিবে। ক্লিয়ার? তোমার নিজেকে এখন তুমি গড়ে তুলো, তারপরে তুমি অন্যকে সাজেস্ট করবে। ক্লিয়ার? তুমি এখন নিজের প্রতি ফোকাস দাও, নিজে পড়াশোনা বউ, তারপরে যা হবার হবে। ক্লিয়ার? তো এখন তুমি কম্পিউটার শিখবে, তারপর কম্পিউটার শেখার আগে ইংরেজি শিখবে। ক্লিয়ার? এখন আরো আমাদের কি রয়েছে, স্কিল গুলো রয়েছে, এগুলো এখন দেখাবেন একরাম ভাই স্কিল কিন্তু আরো কিন্তু গুরুত্বপূর্ণ। যে স্কিলটা দেখাবে সেই স্কিলটা দেখো, এবং যদি পারো তাহলে সেই স্কিলটা তুমি শিখো। একটা স্কিল কিন্তু শিখতে হবে এই ভিডিও থেকে। ক্লিয়ার? তো একরাম ভাই হ্যালো স্টুডেন্টরা, এতক্ষণ তো তোমাদের রায়হান ভাই এবং নাইম ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ স্কিল দেখেছো। এখন আমি আরো একটি স্কিল নিয়ে এসেছি। সো এখন স্কিলটি হবে আমি যে স্কিলটি দেখাবো সেটি হবে কি ফ্রিল্যান্সিং 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 এর স্কিলটি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু স্কিলটা আমাদের যদি শেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক আর্ন করতে পারবো, এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের স্টুডেন্ট বা অনেক সাধারণ মানুষও কিন্তু এই স্কিলটা শিখেছে এবং তারা কিন্তু অনেক বেশি আর্ন করেছে। রাইট নাও আমাদের কিন্তু আর্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা স্টুডেন্ট লাইফ হোক বা একটি সাধারণ লাইফ হোক, যা যদি আর্ন থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সেটাই ভালো হবে। ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একবার শিখে গেলে সে কিন্তু এটা যত আমরা করব, রিপিট করব, সেক্ষেত্রে কিন্তু সেটার প্রতি আমরা আর দক্ষ হব এবং আমাদের কাজগুলো আরো সহজ হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো আমরা দেখি। তোমরা জানো ফ্রিল্যান্সিং এর কয়েকটি ধাপ আছে। সেই ধাপের মধ্যে প্রথমে রয়েছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনও খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই গ্রাফিক ডিজাইন যদি তুমি শিখো সেক্ষেত্রে তোমারও একটি ভালো বেনিফিট হবে। তারপর রয়েছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ভিডিও এডিটিংটা খুবই একটি গুরুত্বপূর্ণ স্কিল। যদি ভিডিও এডিটিং করো শুধু তুমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে যদি তুমি রিয়েল যদি তোমার নিজের সোশ্যাল মিডিয়ায় ভালো করে এডিট করে তারপর রিলস আপলোড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে একটি আর্নের আশা আছে। এবং পাশাপাশি তুমি যদি অন্যের ভিডিও এডিট করো বা এই ধরনের একটি ভিডিও তুমি এডিট করলে সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু টাকা আর্ন হওয়ার সম্ভাবনা আছে। সে কিন্তু অনেকে আছে যে টাকা দিয়ে ভিডিও এডিটিং করায়। পাশাপাশি আমাদের দেশ এবং বিশ্বের অনেক বড় বড় দেশের যারা ক্লায়েন্ট আছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, তারা কিন্তু যে ভিডিও এডিটিং এর যেটি এডস, ধরেন একটি কোম্পানির এডস, সেক্ষেত্রে কিন্তু সেটা এডিট করা হয়। আর ফ্রিল্যান্সিং এর তারা কিন্তু এই ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে এই ভিডিও এডিট বা এডস যেটি বলেন এডসটা এডিট করায়। সেক্ষেত্রে তাদের লাভ হয় কি, কারণ যদি তারা এমনি সাধারণভাবে একটি ভিডিও এডিটিং করাতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে যদি অন্য দেশের একজন ফ্রিল্যান্সারের হাত থেকে তারা ভিডিও এডিটিংটা করায় সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা কম লাগবে এবং তারা অল্প টাকায় কিন্তু এক্সট্রা বানিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে আপওয়ার্ক বা ফাইবারে হয়ে থাকে। তারপরে যে কন্টেন্ট রাইটিং, ধরেন একটি ব্লগ বা একটি কন্টেন্টের রাইট, সেক্ষেত্রে এটা কিন্তু এআই দিয়ে করা যায়, বাট যেহেতু তারা অনেক বড় বড় ধরেন বড় যারাই দেবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, তারা বড় বড় কোম্পানি বা কোনো শোরুমের মালিক বা কোনো বিজ্ঞানী যেটি হোক, সেক্ষেত্রে কিন্তু তারা এআই এর উপর নির্ভরশীল করে না। তারা এআই এর লেখা কিন্তু এটা ধরা যায় যে এটি এআই এর রাইট করা। সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্ট রাইটটা শেখাটা পাশাপাশি গুরুত্বপূর্ণ। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে অনেক ধাপ রয়েছে। এখানে পেজ নিয়ে কাজ করা হয়, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা, এটা ব্যাপক বিষয়। যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখতে চাও সেক্ষেত্রে আমার সাজেস্ট হবে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক এবং ইউটিউবে শেখাটা গুরুত্বপূর্ণ, কারণ নিজেরাও একটি আইডি সেট আপ করতে পারবেন বা পেজ, আর পাশাপাশি অন্যের আইডি বা চ্যানেল সেট আপ করে দিলে সেক্ষেত্রে কিন্তু কিছু আর্ন হবে। তারপর হচ্ছে ট্রান্সলেশনটা তো বুঝো, বিশ্বের অনেক দেশের ভাষা ভিন্ন হয়, সেক্ষেত্রে যদি ইংলিশ করা লাগে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন এটা টাইপিং আকারে করা হয়। সেক্ষেত্রে কিন্তু এআই বা অন্য কোনো ট্রান্সলেশন ব্যবহার করা হয় না। আমরা সাধারণ মানুষ সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু যারা কোম্পানি বা কোনো সায়েন্টিস্ট বা যেই হয় সে কিন্তু এই ট্রান্সলেশনটা ব্যবহার করে না। তারপর হচ্ছে ক্যানভা দ্বারা কিন্তু অনেক ডিজাইন করা যায়, যেমন পোস্টার বা থাম্বনেল অনেকটা করা যায়, বাট করা হয় না। বাট পাশাপাশি রয়েছে
গিয়ে পোস্টার বা কোনো ব্যানার, লোগো সোগো অনেক কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যানভা দিয়ে করা যায়। এখন আমরা দেখবো ফ্রিল্যান্সিং এই টপিকগুলো যদি এই বিষয়গুলো ফ্রিল্যান্সিং এর মধ্যে তোমার শিকার মধ্যে ধরেন বাংলাদেশের মধ্যে শিখলে ভালো হবে। এই এখানে কটি রয়েছে, ছয়টি টপিক, এই ছয়টি নয়, ষাটটি টপিক। যদি তোমরা 60টি টপিকের মধ্যে যে কোনো একটি থেকে তোমরা যে স্কিল ডেভেলপ করো, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের কাজে লাগবে। ধরেন ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু আমাদের ছোট হলে এটা কিন্তু বিষয় প্রেক্ষাপট অনেক বিশাল। সেক্ষেত্রে এখানে অনেক ধাপ রয়েছে, ফ্রিল্যান্সিং এর অনেকটা ধাপ রয়েছে, ধাপে ধাপে এটা একজন একটা স্কিল শিখে। সেক্ষেত্রে যদি তুমি একটি ডিজাইন বাংলাদেশের প্রেক্ষাপটে এই যদি 60টি করেন, সেক্ষেত্রে কিন্তু এটি ভালো হবে। আর তুমি যদি এখন ফ্রিল্যান্সিং অনেক ইনস্টিটিউট আছে যারা ফ্রিল্যান্সিং সম্পূর্ণভাবে করায়, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ক্যানভা, সোশ্যাল মিডিয়া, যাই আছে, সেক্ষেত্রে কিন্তু তারা সবকিছু একসাথে করে। আমার সাজেস্ট হবে সেটা তোমরা করবে না। কেন করবে না? ধরেন যদি তোমরা সবকিছু করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট বা একসাথে অনেক কিছু মাথার মধ্যে ঢুকবে না। সেক্ষেত্রে তোমার আমার সাজেস্ট হবে গিয়ে তুমি একটি বিষয়ের উপরে এই স্কিলটা ডেভেলপ করো। সেক্ষেত্রে যদি তুমি গ্রাফিক ডিজাইন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি একটি ল্যাপটপ থাকবে, তোমার কম্পিউটার থাকবে, আর সেই প্রেক্ষাপটে কিন্তু তুমি একটি বেসিক কম্পিউটারের ধারণা সম্পূর্ণ থাকবে। তারপর কিন্তু তুমি ভিডিও এডিটিং করতে পারবে, ক্যানভা ডিজাইন করতে পারবে, অনেক কিছু করতে পারবে। আমার সাজেস্ট হবে প্রথমে একটি স্কিল শিখো, তারপর কিন্তু এটি ডেভেলপ করে তোমার স্কিল আরো বাড়াতে পারবে। যদি ফ্রিল্যান্সিং ঢুকতে চাও, সেক্ষেত্রে তুমি প্রথম গ্রাফিক ডিজাইন নাহলে ভিডিও এডিটিং থেকে শুরু করো। তো আমরা দেখি ফ্রিল্যান্সিং এ আরো কিছু পরের স্লাইডে আমাদের কি রয়েছে। এখন একটি কথা তোমাদের মাইন্ডে আসতে পারে, ফ্রিল্যান্সিং করে আমাদের লাভ হবে কি? শুধু কি টাকা ইনকাম করা যাবে ফ্রিল্যান্সিং, আর কিছু করা যাবে না? না, ফ্রিল্যান্সিং করলে কিন্তু আরো কিছু আমাদের শিখতে পারবো। প্রথমে রয়েছে ইনকাম। হ্যাঁ, ইনকাম কিন্তু আমি আগে বলেছি, ফ্রিল্যান্সিং করলে সেক্ষেত্রে কিন্তু ইনকাম থাকবে। এটা স্টুডেন্ট লাইফে হোক আর সাধারণ লাইফে, ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেক মানুষ অনেক ইনকাম করতেছে, এবং এটি একটি পেশা হিসাবে বর্তমানে চলছে। তারপর হচ্ছে স্কিল। যদি তোমার একটি স্কিল জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এটা তোমার জবের ক্ষেত্রে বা ধরে তুমি বিদেশ গেলে, সেক্ষেত্রে যদি তুমি একটি কোম্পানির মধ্যে গ্রাফিক ডিজাইনার হিসেবে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার বেতনটা অনেকটা হাই লেভেলে থাকবে। সেহেতু স্কিলটা তোমার গুরুত্বপূর্ণ। এন্ড যদি তুমি বাংলাদেশে কোনো চাকরি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইনের অনেক জব আছে। তারপর হচ্ছে টাইমের বিষয়টা আমি বলি। টাইম ধরেন ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু এটা ধরা বাঁধের কোনো টাইম নেই যে তুমি 8টা থেকে 9টা পর্যন্ত করতে হবে, বা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত করতে হবে, না, এরকম কিছু না। তোমার যে সময় ফ্রি থাকবে, একটা ক্লায়েন্টের ডেট থাকবে, ক্লায়েন্ট যে ডেটের ভিতর দিবে, সেই ডেটের ভিতরে তুমি এটি কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে আদার কান্ট্রি ক্লায়েন্ট। ক্লায়েন্ট কিন্তু যে ফাইবার বা আপওয়ার্কের মধ্যে, সেখানে কিন্তু বাংলাদেশের ক্লায়েন্ট বেশি অংশ ফার্স্ট থাকে, বাংলাদেশি ক্লায়েন্ট এসব থাকে না। বাট বাংলাদেশে থাকলেও সেক্ষেত্রে কিন্তু যারা বাংলাদেশি ফ্রিল্যান্সার রয়েছে তারা করে না, সেক্ষেত্রে কিন্তু মানিটা একটু কম হয়। সেক্ষেত্রে তারা ইউরোপিয়ান বা কোনো রাশিয়া বা কোনো ধরেন ধনী দেশের ক্লায়েন্টের সাথে সে ডিল করে। তারপর রয়েছে ফিউচারে ক্যারিয়ার স্টক। যদি আমি তো আগে বলেছি, যদি কোন বিদেশে যান, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন হিসাবে কোন কোম্পানিতে যান, সেক্ষেত্রে তোমার বেতনটা অনেক হাই লেভেলের থাকবে। তারপর হচ্ছে সেলফ কনফিডেন্স। যদি একটি স্কিল জানা থাকে, সেক্ষেত্রে তুমি তোমার সেলফ কনফিডেন্সটা বাড়ে, তুমি যে কোনো কাজ করতে পারো। এবং লাইফের ধরেন আমার একটা স্কিল জানা রয়েছে, সেক্ষেত্রে আমার লাইফে এটা আমি এটা ধরেন আমি গ্রাফিক ডিজাইন জানি, সেক্ষেত্রে আমি একটি শপ দিতে পারি, বা কোনো একটি শপে চাকরি করতে পারি, বা কোনো একটি কোম্পানিতে চাকরি করতে পারি। ধরেন আমাদের যে একাডেমি, এখানে কিন্তু থাম্বনেল ডিজাইনার, ভিডিও এডিটর সবকিছু আছে। সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক কোম্পানি আছে, সেক্ষেত্রে তুমি সেটা ডিল করতে পারবে। অনেক প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্যে তুমি ঢুকতে পারবে এবং তোমার চাকরি হবে। তারপর হচ্ছে মোবাইল ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, যদি অনেকের একটি ভুল ধারণা, ফ্রিল্যান্সিং করতে হলে সেক্ষেত্রে তোমার কম্পিউটার লাগবে, কিন্তু বাস্তবে যে এটি অনেক ফ্রিল্যান্সের কম্পিউটার লাগে। সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমার কম্পিউটার এটা কিনতে গেলে, সেক্ষেত্রে আমার যদি ভিডিও এডিটিং এর কম্পিউটার যদি আমি বলি, সেক্ষেত্রে আমার 80,000 করতে হবে। যদি ভিডিও এডিটিং এর কম্পিউটার বা বেসিক এর যা কনভার্সন বা সেগুলো যদি আমি কিনতে যাই, সেক্ষেত্রে 30,000 এরকম পড়বে। সেক্ষেত্রে আমার হাতে থাকে মোবাইল ফোন দিয়ে বর্তমানে কিন্তু আমরা করতে পারবো। ক্যানভা অ্যাপস আছে প্লে স্টোরে, সেক্ষেত্রে যদি আমরা ক্যানভাটা
যা ডাউনলোড করি সেক্ষেত্রে ফ্রি অনেক প্লে স্টোর থেকে এই ডাউনলোড যে ফ্রি অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে কাজ করতে পারবো। আবার ভিডিও এডিটিং এর এডস এডিট করা যাবে ক্যাপকাটের মাধ্যমে। এগুলো সবগুলো প্লে স্টোরে প্রিমিয়াম পাবে না, সেক্ষেত্রে প্রিমিয়াম আমরা ডাউনলোড করতে পারি যে যেভাবে হোক সেক্ষেত্রে। আর ওই এরকম আমরা মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারি এবং কিছুটা আর্ন করতে পারি, যাতে এখন বর্তমান মোবাইল ফোন আর কম্পিউটার এর কোনো বড় ডিফারেন্স নেই। মোবাইল ফোনে কম্পিউটারে যদি আপওয়ার্কে ঢুকতে চাই সেক্ষেত্রেও আমাদের ঢুকতে হবে কি ক্রমে দিয়ে, তারপর মোবাইল দিয়েও আমরা চিপ ভাবে ঢুকতে পারবো। আশা করি ফ্রিল্যান্সিংটা তোমাদের জীবন, যদি কেউ ফ্রিল্যান্সিং করো সেক্ষেত্রে কিন্তু তোমার জীবনে একটা ভালো দিক হবে এবং একটি স্ট্রং স্কিল জানা থাকবে। তো এখন আমার ফ্রিল্যান্সিং এর বিষয়টি এখানে শেষ। পরবর্তী তোমাদের নাইম ভাই আরো একটি স্কিল নিয়ে আমাকে কথা বলবেন। আমরা আজকে 9টি স্কিল দেবো। এই স্কিল কিন্তু তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকে একটি স্কিল শিখো সেটা কিন্তু তোমাদের আগামী লাইফে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো নাইম ভাই তোমাদের সাথে ক্লাসটি এনজয় করো, পরবর্তীতে আমি আবার আসবো। আমাদের রয়েছে কি টাইপিং কেন গুরুত্বপূর্ণ। সবার আগে আমি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি খুব মনোযোগ সহকারে কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য। তো আমাদের নেক্সট রয়েছে কি টাইপিং কেন, টাইপিং টাইপিং কেন চেষ্টা করা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা যারা টাইপিং চিনি, আপনি যারা মোবাইলে টাইপিং করেন সে টাইপিং নয়, কিন্তু আপনি কিবোর্ডে টাইপিং করতে হবে। আপনারা যারা কিবোর্ডে টাইপিং করতে পারেন তাদের জন্য খুবই, যারা তো পারেন তারা তো পারেননি, যারা পারেন না তারা খুবই শীঘ্রই শিখে নেবেন। আচ্ছা, আপনি কি ভাবছেন আপনি আইএলটিএস এ ভর্তি হবেন, আইএলটিএস এক্সাম দিবেন? আইএলটিএস এক্সাম কিন্তু এখন হাতে কলমে হয় না, মৌখিক হয় না, আপনি কিন্তু টাইপিং করে দিতে পারেন। টাইপিং করে আপনার সবগুলো কোয়েশ্চেনের আনসার দিতে হয়, তাই আমাদের টাইপিং জানা খুবই গুরুত্বপূর্ণ। আর কি দেখি আমাদের পয়েন্টে কি রয়েছে, লাইফে সাকসেস হতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টাইপিং, অর্থাৎ চেষ্টা করা। যদি আমরা লাইফে সাকসেস বা সফলভাবে লাইফটি যদি আমরা সফলভাবে কাটাতে চাই, তাহলে আমাদের সবার প্রথমে গুরুত্বপূর্ণ কি টাইপিং জানা। যে মানুষ চেষ্টা করে সে একদিন না একদিন অবশ্যই এগিয়ে যায়। যার চেষ্টা করে সে একদিন না একদিন কি এগিয়ে যায়। আমরা যেন এখন অনলাইনে এসে আপনাদের ক্লাস করাচ্ছি, আমরাও কিন্তু চেষ্টা করছি, একদিন না একদিন আমরাও কিন্তু এগিয়ে যাব। বুঝতে পারছো? টাইপিং এর বেনিফিট, নতুন স্কিল শেখা যায়। টাইপিং এর মাধ্যমে কি করা যায়, নতুন একটি স্কিল আমরা শিখতে পারি। প্রথমে কিছু কঠিন লাগলেও বারবার চেষ্টা করলে ধীরে ধীরে সহজ হয়ে যায়। ওকে, যদি আমরা যারা প্রথমে টাইপিং করা যায়, আমাদের টাইপিং করতে কি প্রথম কি হয়, একটু অসুবিধা হয়। প্রথম টাইপিং করতে কি অসুবিধা হয়, যদি আমরা একটু চেষ্টা করি বা খুবই মনোযোগ সহকারে চেষ্টা করি, তখন কি হবে, আমাদের ধীরে ধীরে কিন্তু আমরা সেই কাজটি করে ফেলবো। আমাদের টাইপিং শেষ। বুঝতে পারবেন টাইপিং কেন গুরুত্বপূর্ণ, টাইপিং শেখা কেন গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাবো নেক্সটে। নেক্সটে কি রয়েছে আমাদের, ওকে, আপনারা সবাই তো ইতিমধ্যে এসএসসি পরীক্ষা কমপ্লিট করেছেন। আশা করি আপনারা সবাই ভালো একটি রেজাল্ট অ্যাচিভ করবেন। তো আপনি যে ভালো একটি রেজাল্ট অ্যাচিভ করে কি করবেন, যদি অ্যাচিভ করে আপনি কিন্তু কলেজে ভর্তি হবেন। কলেজে ভর্তি হয়ে কি করবেন, কলেজে ভর্তি হয়ে আমাদের প্রথমে কি করা লাগবে, যদি আপনি এখন বাড়িতে মনে মনে একটু প্রিপারেশন নিয়ে নেন, পরে কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু খুব শীঘ্রই চলে যায়। সময় ও পানির স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বুঝতে পারছো? কারণ আমরা এইচএসসি যে বুক রিডিং রয়েছে, আমরা যে এখন বই, আমাদের বাংলা বই রয়েছে, আইসিটি বই রয়েছে। এইচএসসি লেভেলের সবচেয়ে কঠিন কি আইসিটি এন্ড ইংলিশ সেকেন্ড পেপার আর ইংলিশ। তো আপনারা যারা আইসিটি এখন যদি আপনি রিডিং করে কিছু যে ইজি যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো যদি আপনি কমপ্লিট করে ফেলেন, আপনার জন্য খুবই সুবিধা হবে। তারপর যদি আপনি এখন আইসিটি বইটি যদি আপনি একটু একটু করে, বেশি নয়, ডেইলি এভরি সিঙ্গেল ডে যদি আপনি একটি পেজ পড়েন, তাহলে কিন্তু আপনার 3 মাসে কিন্তু অনেকগুলো পেজ পড়া হয়ে যাবে। তো একটি বইয়ের ডেইলি যদি ভাই আপনি একটি বইয়ের একটি পেজ পড়েন, তো তাহলে কিন্তু দেখবেন আপনার মাথায় কিন্তু অনেকগুলো জ্ঞান হামাবে। তো এইচএসসি লাইফে একটা স্টুডেন্ট এর ফিউচার বিল্ড করা গুরুত্বপূর্ণ সময়। যদি আপনি যখন এইচএসসি লাইফে যাবেন, তখন কি আপনার খুবই গুরুত্বপূর্ণ সময় হবে এই এইচএসসি লাইফ। এইচএসসি দিয়েছেন,
এটা কোনো গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সময়, বাট সেই সময় কিন্তু আপনি কিছু বুঝবেন বা কিছু 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 জিনিস বুঝছেন, কিছু কিছু জিনিস বুঝছেন না। এই যে লাইফে আপনি কি স্যার তার সাথে বেয়াদবি করবেন না? আপনি কি স্যার, যখন আপনি স্কুল লাইফে ছিলেন তখন আপনি স্যারের সাথে বেয়াদবি করেছেন, এখন কি আর এখন যদি আপনি যখন কলেজে যাবেন, আপনি যখন কলেজে গিয়ে কি আপনি স্যার ম্যাডামের সাথে কি বেয়াদবি করবেন না? তখন কিন্তু আপনার মাথায় একটি চিন্তা থাকবে, এখন আমি বড় হয়েছি, এখন যদি আমি স্যার ম্যাডামের সাথে বেয়াদবি করি, সেটা কি চলবে? আমাদের চলবে না। এই এই সময়টা শুধু যদি আপনি এই এইচএসসি লাইফে যদি বুক রিডিং করেন, বুক রিডিং কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। দেরি না করে আমরা এখন থেকেই আমরা বই পড়া শুরু করে ফেলবো। আমাদের নেক্সট কি রয়েছে দেখি। এখন থেকে যদি আমরা বই পড়া শুরু করি, আমাদের কিন্তু স্ট্রেসটা কমবে। কারণ আমরা যদি আপনি এখন কলেজে ভর্তি হওয়ার আগে যদি আপনি 2 থেকে 3টে বই কমপ্লিট করে ফেলেন, তখন কিন্তু আপনার মাথা থেকে একটি স্ট্রেস কমবে। কারণ কি, আপনি যখন আরো যে নতুন বইগুলো পাবেন, তার মধ্যে কিন্তু আপনার বই কয়টি? 60টি বইয়ের মধ্যে যদি আপনি 3টি বই কমপ্লিট করে ফেলেন, আপনার হাতে থাকবে 4টি বই। 4টি বই তো আপনি ইজিলি 6 মাসে কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারছো? তো 3 মাসে আমাদের টার্গেট কি? 3টি বই কমপ্লিট করা। মাসে 1টি বই কমপ্লিট করলে 3 মাসে আমরা 3টি বই কমপ্লিট করতে পারবো। বুঝতে পারছো? স্ট্রেস কমবে যদি আপনি এরকম যদি ডেইলি যদি 1 পেজ 2 পেজ করে পড়েন, তাহলে কিন্তু আপনার বই কমপ্লিট হয়ে যাবে। তো ইতিমধ্যে আমাদের এই ক্লাসটি এখানে শেষ হলো। এখন ক্লাস নিয়ে আসবেন আমাদের রাহান ভাইয়া। রাহান ভাইয়ের ক্লাসটি আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এতক্ষণ যাবত যে স্কিলের পরামর্শ দেখলে, তো এই স্কিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে স্কিলটা তোমাদের নাইম ভাই পরামর্শ দিয়েছে তোমাদেরকে শেখার জন্য। ক্লিয়ার? সো টাইম কিন্তু নষ্ট করবে না, এখন কিন্তু তুমি ডিসাইড করে নাও কোন স্কিলটা তোমার জন্য বেটার। তো আমি এখন যে স্কিল তোমাকে দেখাবো, এই স্কিলটা কিন্তু আরো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল, যেটা হলো ভিডিও এডিটিং। এই যে পিকচারটা দেখেন, তো পিকচারটা দিয়ে কি বুঝতে পারছো যে ভিডিও এডিটিং এর ব্যাপার সেটা কিন্তু এই পিকচারের মধ্যে আছে। ক্লিয়ার? তো এই যে ভিডিও এডিটিংটা কিন্তু নাওয়াডেজ কিন্তু এর কন্ট্রিবিউটটা অনেক বেশি। ক্লিয়ার? তো তুমি এখন কি করবে, তুমি এখন দেখবে তোমার কোনটির মধ্যে তুমি কমফোর্টেবল বেশি। তো ভিডিও এডিটিং, এই যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কি আছে যে দেখবেন রিলিক্স ভিডিও এডিটিং আছে। তো বাই দ্য ওয়ে আর কি আছে যে ইউটিউবে যে ভিডিওগুলা কিন্তু আমাদের আপলোড করা হয়, আমাদের অথবা আরো কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে আপলোড করা হয় এডুকেশনাল যে ভিডিওগুলো আছে, তো এগুলো কিন্তু তুমি কি করতে পারবে, এডিট করতে পারবে। এগুলো এডিট করে কি করতে পারবে, এইগুলা থেকে কিন্তু তুমি একটা বেনিফিট পাবে, মানে আর্নিং করার একটা সুযোগ হবে। সেটা হোক তোমার স্টুডেন্ট লাইফ অথবা তোমার স্টুডেন্ট লাইফ ছাড়াও কিন্তু তুমি পারবে কি করতে পারবে, এই ভিডিওগুলো এডিট করে তুমি কি করতে পারবে, আর্নিং করতে পারবে। তুমি এটা থেকে অনলাইন থেকে আর্নিং করতে পারবে। ক্লিয়ার? তো ভিডিও এডিট করতে হলে কি করতে হবে, তোমাকে প্রথমে এই যে ইংরেজি শিখতে হবে। ইংরেজি না শিখলে কিন্তু এই যে ছোটখাটো মোবাইল ফোনের অথবা কম্পিউটার জিনিসগুলো তুমি পারবে না। তারপর কি করতে হবে, তারপরে এই যে কম্পিউটার বেসিক শিখতে হবে। বেসিক শিখলে কিন্তু কি করতে পারবে, এগুলো কিন্তু তুমি এডিট করতে পারবে। তো তুমি ভিডিও এডিটিং এর মধ্যে কিন্তু ফোকাস দিবে, দেখবে যে তুমি যদি ভালো করে ভিডিও এডিট করতে পারো, তুমি ভালো একটা ভিডিও এডিটের মধ্যে তুমি 2টা ভিডিও মিলাবা, 2টা ভিডিওর মধ্যে তুমি তোমারটা কিন্তু ভালো হয়েছে, তাহলে কিন্তু তুমি কি হবে, তুমি এটার মধ্যে কিন্তু দক্ষতা আছে। তো তুমি কি করবে, এই ভিডিও এডিটিং এর কাজে তুমি জয়েন করে নেবে। সো এখানে দেখি আমাদের কি রয়েছে, এই যে ভিডিও এডিটিংটা আমরা শিখবো। তো এই ভিডিও এডিটিং শিখলে কি করবো, মোটিভেশনাল রিলিক্স যেগুলো আছে সো এগুলা কিন্তু আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। তারপরে যে ইউটিউব ক্লাস আমি বলেছি একটু আগে, তো ইউটিউবে দিয়ে দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও গুলো আপলোড করা হয়। সো দেখবেন বিনোদনের জাতীয় ভিডিও আপলোড করা হয়, অথবা দেখবেন যে এই যে নাটক, ড্রামা যেগুলো আছে, ড্রামা অথবা মুভি যেগুলো আছে, তো এগুলা কিন্তু কি করা হয়, এডিট করা হয়। এডিট করার পরে কিন্তু এগুলো আপলোড দিই। ক্লিয়ার? যে আমরা এডুকেশনাল ভিডিও যেগুলো আছে ক্লাসে, এগুলো কিন্তু ভিডিও এডিট করা হয়। সো এগুলো তুমি যদি এডিট করতে পারো ভালোভাবে, তাহলে কি করতে পারবে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা থেকে কিন্তু তুমি একটা বেনিফিট পাবে, মানে আর্নিং এর একটা সুযোগ হবে তোমার। ক্লিয়ার? তারপরে কি রয়েছে যে ফেসবুকে শর্ট ভিডিও আছে, ফেসবুকে তুমি তো শর্ট ভিডিও রিলিজ দিন দিন দেখতেই যাচ্ছ, সেগুলো কিন্তু এডিট করা হয়, সেগুলো এডিটের মাধ্যমে কিন্তু একটা বেনিফিট পাবে। তারপর হচ্ছে ফটো এডিট করে, ফটোগুলো এডিট করে কিন্তু তুমি একটা বেনিফিট পাবে। দেখবেন এখনকার যে সুন্দর সুন্দর ফটো এখন যে এডিট করা দে বা ইয়া মাহমুদ, এগুলা কি করে, এগুলা কিন্তু টাকা দিয়ে এডিট করায়। ক্লিয়ার? যে প্রফেশনাল ভিডিও বানানো, যে প্রফেশনাল ভিডিও গুলো আছে, যে আমরা ভিডিও তো দেখি মোবাইল ফোনে, দেখবেন এগুলো এগুলার আছে কি, এগুলো আছে কোয়ালিটি লো, এগুলো আছে কোয়ালিটি হাই কোয়ালিটি ভিডিও। তো এগুলা কিন্তু কি, এগুলো হলো প্রফেশনাল ভিডিও। তো এগুলা কিন্তু এগুলাতে পিছনে কিন্তু টাকা খরচ হয়। ক্লিয়ার? তো একজনে এডিট করে দেয়, তারপরে আরেকজনে এটা আপলোড দেয়। তারপরে যে ফেসবুক এন্ড ইউটিউবে কি করেছে, কন্টেন্ট ভাইরাল হওয়ার কি
চান্স বাড়ে। সো ভিডিও যদি এডিট তুমি ভালোভাবে করতে পারো তাহলে কি হবে, এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। ক্লিয়ার? যে কোয়ালিটি বেশি এটা কিন্তু মূল্য বেশি। ক্লিয়ার? তারপর যে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, এই যে তুমি যদি এডিটিং পারো তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু তুমি কাজ শুরু করতে পারবে। তাহলে যে লাইফ স্টুডেন্ট লাইফে ইনকাম শুরু হয়, যে আমি একটু বলেছি যে আগে তুমি স্টুডেন্ট হও বা স্টুডেন্ট নাও হও, কি করতে হবে, তুমি যদি এই ভিডিও এডিটিং তুমি জানো তাহলে কি করতে পারবে, তুমি এই অনলাইন থেকে কিন্তু আর্ন করতে পারবে। ক্লিয়ার? এই যে ক্রিয়েটিভ কি স্কিল ও কি স্মার্টনেস বাড়ে, ক্রিয়েটিভ স্কিল যেগুলো আছে, যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলো কিন্তু একটা স্কিল বাড়ে এবং কি স্মার্ট স্মার্ট একটা বাড়ে। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে শর্ট ভিডিও, শর্ট টাইমে শেখা যায়। এই যে শর্ট মানে অল্প সময় কিন্তু এই ভিডিও এডিটিং গুলা কি করা যায়, শেখা যায়, মানে তোমার একটা আওতার ভিতরে আনতে পারবে। তো আশা রাখি তুমি ভিডিও এডিটিং সম্পর্কে তুমি বুঝতে পারছো ভিডিও এডিটিংটা কতটুকু জরুরি। তারপরে আমরা আলোচনা করব যে দেখি আমাদের কোন টপিকটি রয়েছে। তারপরে আমরা গ্রাফিক ডিজাইন যেগুলো আছে এই গ্রাফিক ডিজাইন নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। ক্লিয়ার? গ্রাফিক ডিজাইন নিয়ে কি করব, আমরা আলোচনা করব। গ্রাফিক ডিজাইন কিন্তু অত্যন্ত জরুরি একটি জিনিস। ক্লিয়ার? তো এই গ্রাফিক ডিজাইনে যদি তোমার নলেজ থাকে তাহলে কিন্তু তুমি আর্নিং করতে পারবে, ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবে। বুঝছো? তো গ্রাফিক ডিজাইনে যদি তুমি চাও কমফোর্টেবল, এগুলো তুমি চাও যে আমি এগুলো পারবো, আমাকে দিয়ে এগুলো হবে, তাহলে এগুলাতে তুমি শিখে এখন থেকে তুমি শেখা শুরু করে দাও। দেখি আমাদের মধ্যে কি কি রয়েছে এখানের মধ্যে। এই যে গ্রাফিক ডিজাইন গুলো আছে সেগুলো কি, এই যে লোগো ডিজাইনিং, দেখবেন একটা কোনো কিছু প্রতিষ্ঠানের যে লোগো আছে সেগুলো যদি তুমি ডিজাইন করে দাও তাহলে কি করবে, তাহলে তুমি এই একটা আর্নিং পাবে। ক্লিয়ার? তো এই যে দেখেন আমাদের এলআইটি স্পেক একাডেমি কিন্তু একটি লোগো আছে। তো এটা যখন আমরা বানিয়েছি সেটা কিন্তু আমরা টাকা দিয়ে বানিয়েছি। তো এটা যদি তুমি যদি এই কাজ শিখতে, তাহলে ধরেন ভাগ্য যদি তোমার কাছে আমাদেরকে নিয়ে যেত তাহলে তোমাকে আমরা কি করবো, টাকা দিয়ে কিন্তু এই লোগোটা বানিয়ে নিতাম। ক্লিয়ার? এই যে পোস্টার ডিজাইন, পোস্টার যে দেখতেছো যখন নির্বাচন আছে যে অনেকগুলা পোস্টার এখানে সেখানে সেখানে ও আবার ইত্যাদি ধরনের পোস্টার গুলো আছে, সেগুলো কি করা হয়, এগুলো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কি সম্পাদনা করা হয়। তারপরে যে ব্যানার ডিজাইন, তো ব্যানার গুলা তো চিনো, তো ব্যানার গুলো আছে না এই যে নির্বাচনের সময় ওরা আদার্স যখন দেখবেন, আবার তোমাকে বলি, যখন দেখবেন একটা ভুসিমালের দোকান অথবা দোকানের উপরে দেখবেন ব্যানার গুলো আছে, যখন দোকান উপরে মানে শপের উপরে ব্যানার, বড় বড় ব্যানার আছে, সেগুলো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা আর্নিং আছে, সেগুলো ডিজাইন করলে কিন্তু আর্নিং পাবে। তারপরে দেখা যাচ্ছে কি থাম্বনেল ডিজাইন, সো আমাদের ইউটিউবে কিন্তু আমরা থাম্বনেল ইউটিউবের মধ্যে কিন্তু যখন লং ভিডিও চাই তখন আমরা থাম্বনেল কিন্তু এড করে চাই। সো থাম্বনেলের মধ্যে কিন্তু যখন আমরা থাম্বনেলটা তৈরি করে একজনের কাছ থেকে আনি তখন কিন্তু কি করতে হবে, তখন তাকে আমরা টাকা দিই, তারপরে সে থাম্বনেলটা আমাদেরকে বানিয়ে দেয়। তো এটা থেকে একটা বেনিফিট পাবে। তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ও ডিজাইন, পোস্ট সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন, তো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এগুলা আমরা ডিজাইনিং করে আমরা কি করতে পারবো, থাম্বনেল এগুলো লোগো ডিজাইন করে কি করতে পারবো, আমরা ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবো। তো কালার কম্বিনেশন কম্বিনেশন কালার কম্বিনেশন যেটা আছে, তো কালার গুলো আমরা কি করতে পারবো, যে কি থাম্বনেলের মধ্যে এই কালার দিলে কিন্তু থাম্বনেলটা কিন্তু কোয়ালিটিফুল দেখায়। তো এই জিনিসের মধ্যে আমরা এই কালারটা দিলে এটা কিন্তু আরো কোয়ালিটিফুল দেখায়, মানে এটা খুবই সুন্দর লাগে। তো তারপরে দেখা যায় যে টাইপোগ্রাফি, সো এই যে ফটোগ্রাফি টাইপোগ্রাফি যেটা আছে, সো এটাই হবে। তারপরে তো এগুলা সম্পর্কে তুমি বুঝেছো যে এই যে গ্রাফিক ডিজাইন যেগুলো আছে, তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে নাও ডেজ এগুলা কন্ট্রিবিউটটা বেশি। তো তুমি যেটাতে ভাইয়া তুমি যেটাতে যদি তুমি কমফোর্টেবল ফিল করো, তো সেটাতে তুমি কি করতে পারবো, জয়েন হয়ে নাও। কারণ সময় কিন্তু চলেই যাচ্ছে ভাইয়া, সময় তোমার জন্য অপেক্ষা করতেছে না। তো তুমি কি করতে হবে, তোমাকে তোমার নিজেটা চিন্তা করতে হবে। তো এখন নিয়ে আসবে তোমাদের একরাম ভাইয়া তোমাদেরকে আরো যে কয়েকটি স্কিল রয়েছে সেগুলো সম্পর্কে পরামর্শ দেবে। তো আমি এখানেই শেষ আমার এই স্কিলের পরামর্শ দেওয়া। তো সবাই হ্যালো শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম আরো একটি টপিক নিয়ে। এখন লাস্ট আমি দুটি টপিক দেব, যদি স্কিল টপিক না স্কিল দেব, সেই স্কিলগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে মাইক্রোসফটের যে স্কিলটি। তোমরা জানো মাইক্রোসফট কিন্তু এটি বিশ্বের মধ্যে অন্যতম কোম্পানি, যেটা কম্পিউটারের সম্বন্ধে যেই কিছু আছে সেক্ষেত্রে মাইক্রোসফট বেশ অংশ কম্পিউটার কিন্তু মাইক্রোসফটের আমরা ব্যবহার করি। এপলে আছে সেটা কিন্তু অল্প স্বরে, এগুলো অনেক দাম বা অনেকে ইউজ করে না। সেক্ষেত্রে মাইক্রোসফট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোসফটের মধ্যে অনেক ধারাবাহিক জিনিস আছে,
যেগুলো যদি একটা একটা করে আমরা শিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফটা আরো সহজ হবে এবং আমার কোনো জব জব মাইক্রোসফটে কিন্তু শিখলে সেক্ষেত্রে কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয় এবং বাংলাদেশ সরকারি ও অনেক জব পাওয়া যায় মাইক্রোসফটের স্কিল থাকলে। মাইক্রোসফটের কয়েকটি স্কিল আছে এবং যদি তুমি একটি স্কিল শিখো তারপর এতে পর তোমার জীবনে এটি খুবই ভালো হবে। প্রথমে রয়েছে মাইক্রোসফটের কিছু কাজ। মাইক্রোসফট দিয়ে আমরা কি কাজ করি? প্রথমে রয়েছে সুন্দর ডকুমেন্ট তৈরি করা যায় মাইক্রোসফট দিয়ে, কিন্তু সুন্দরভাবে মাইক্রোসফট দিয়ে নয়, মাইক্রোসফট একটি কোম্পানির নাম, সেক্ষেত্রে এই কোম্পানির অনেকটা অ্যাপস রয়েছে, যেমন এক্সেল, আইএমএস, পাওয়ার পয়েন্ট, এগুলো অনেক কিছু আছে। আমি পরবর্তী স্লাইডে আমার রয়েছে। প্রথমে রয়েছে সুন্দর ডকুমেন্ট তৈরি করা যায় মাইক্রোসফটের কোনো অ্যাপস দিয়ে। তারপর রয়েছে হিসাব ও ডাটা ম্যানেজমেন্টও করা যায় মাইক্রোসফটের স্কিল জানা থাকে। তারপর রয়েছে স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। স্মার্ট প্রেজেন্টেশন যে কি, ধরেন আমার একটি প্রেজেন্টেশন আমি দেবো, সেক্ষেত্রে কিন্তু এটা স্মার্ট ভাবে তৈরি করা যায়। তারপর হচ্ছে ফিউচারে অনেক কাজে লাগে। আমি আগে বলছিলাম মাইক্রোসফট কিন্তু সরকারি জব দেয়। মাইক্রোসফটের এক্সেল জানা থাকলে সেক্ষেত্রে কিন্তু সরকারি জব পাওয়া যায়। তারপর যে ফ্রিল্যান্সিং ও অনলাইন ওয়ার্ক ইউজফুল। ফ্রিল্যান্সিং এ মাইক্রোসফট কিন্তু বড় অবদান রাখে। এক্সেল বা পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট বা প্রেজেন্টেশন বা ম্যানেজমেন্ট, সেগুলো কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা করতে পারি, আবার অনলাইন ওয়ার্কের মাধ্যমে করা যায়। সেক্ষেত্রে কিন্তু তোমার মাস্ট মাইক্রোসফট অফিসের যে অ্যাপস বা ধারাবাহিক যেগুলো রয়েছে স্কিলগুলো, সেগুলো শিখতে থাকতে হবে। তারপরে স্টুডেন্ট কি স্মার্ট ও প্রফেশনাল বানায়। ধরেন একজন স্টুডেন্ট একটা অ্যাসাইনমেন্ট জমা দেবে স্কুলের মধ্যে, সেক্ষেত্রে যদি সে মাইক্রোসফট এক্সেল করে, সেক্ষেত্রে কিন্তু তার প্রেজেন্টেশনটা সব থেকে, তার অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক স্মার্ট লাগবে। সেক্ষেত্রে এই 6টি রয়েছে, কিন্তু আমাদের তো ইনকামের যে সোর্সটা সেটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেহেতু কিন্তু মাইক্রোসফট দ্বারা ইনকাম করা যায়, এটা পসিবল। এর মধ্যে এটা কিন্তু অনেকটা ফ্রিল্যান্সিং এর থেকে অনেকটা বেশি পরিমাণে আর্ন করা যায়। আমরা দেখি মাইক্রোসফটের স্কিল গুলো। প্রথমে আমি কয়েকটি দিয়েছি যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হচ্ছে মাইক্রোসফট অফিসে কি কি শেখা হয় সেটা আমি বলেছি। প্রথমে হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড দিয়ে কিন্তু অনেক ডকুমেন্ট বা অনেক কিছু তৈরি করা হয়। তারপর মাইক্রোসফট এক্সেল। এমএস মানে হলো মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল, তারপর যে এমএস পাওয়ার পয়েন্ট, তারপর টাইপিং, তারপর ফাইল ম্যানেজমেন্ট। এই তিনটি যদি শিখো, তারপর তুমি টাইপিংটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ফাইল ম্যানেজমেন্ট, ধরেন একটি ফাইল যদি অন্য টাইম নিতে হয় অন্য ফাইলে, সেক্ষেত্রে ফাইল ম্যানেজমেন্টটাও আমার স্কিলটা শেখা হয়ে যাবে। সো আমি আশা করি এই আমার সাজেস্ট এই তিনটির মধ্যে প্রথমে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেলটা যদি তুমি শিখে নাও। এমএস এক্সেল যদি যদি মাইক্রোসফট অফিসে তুমি শিখতে চাও, সেক্ষেত্রে কিন্তু এমএস যেটি এক্সেল সেটি শিখতে হবে, কারণ এমএস এক্সেল কিন্তু এটি সরকারিভাবে আমাদের বাংলাদেশে জব দেয়। আর এমএস এক্সেল শিখে থাকলে কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট বলেন আর ওয়ার্ড বলেন, সেক্ষেত্রে সেটাও আমাদের শেখা হয়ে যাবে। তারপর আমরা দেখি আমাদের পরবর্তীতে কি আছে। আমি আশা করি মাইক্রোসফট এক্সেল যে বিষয়টা তোমরা বুঝেছো। এখন আমরা যাব পরবর্তীতে আমাদের কি রয়েছে, আরো একটি স্কিল রয়েছে, মানে লাস্ট স্কিল। তারপর হচ্ছে ফটোশপে। তোমরা কিন্তু জানো ফটোশপ ছাড়া কিন্তু কোনো কিছু করা যায় না। কম্পিউটার যেমন একটি থাম্বনেল বা একটি ডিজাইন বা একটি স্লাইড যাই হয়, কিন্তু এই ফটোশপ আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। ফটোশপ যদি জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফটো ডিজাইন বা পোস্টার যাই কিছু আছে সব কিছু কিন্তু ডিজাইন করতে পারো। যখন আমরা কম্পিউটারের দোকানে দেখি আমরা কোনো একটি ব্যানার বা কোনো একটি ফটো ডিজাইন করতে, সেখানে কিন্তু সে ফটোশপ দ্বারা কিন্তু এটাই ডিজাইন করে, তারপর সেটা কিন্তু অনেক টাকা নেয়, এবং ফটোশপ দ্বারা কিন্তু আমরা অনলাইনে ইনকাম করতে পারবো। এবং ফটোশপের কিছু কি কি ফটোশপে করা হয় সেক্ষেত্রে কিছু টপিক রয়েছে। প্রথম হলো ফটো এডিটিং। ফটো এডিটিং তো আমি বলেছি, ফটোশপের মাধ্যমে ফটো এডিটিং করা হয়, ফটো ব্রাইটনেস বা কালার মেনটেন করা হয়, বা ফটোকে আরো একটি হাই কোয়ালিটি বা সুন্দর দেখা। সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া তুমি যখন আপলোড করবে, সেক্ষেত্রে এটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ক্ষেত্রে গুগল দিয়ে করা যায়, কিন্তু ফটোশপে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর সেটির মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। তারপর হচ্ছে টেক্সট ডিজাইন। একটি টেক্সটকে কিভাবে ডিজাইন করবে বা একটি লেখাকে কিভাবে ডিজাইন করে লেখা যায়, কালার কম্বিনেশন, ফন্ট, এগুলো কিন্তু ফটোশপের মাধ্যমে হয়। তারপর যে পোস্টার ডিজাইন করা হয়, ধরেন একটি পোস্টার বা একটি থাম্বনেল, সেক্ষেত্রে কিন্তু সেটা ডিজাইন করে কিন্তু আর্ন করা যায়। তারপর যে লোগো ডিজাইন, এই ধরেন এই যে লোগোটি, এটি কিন্তু ফটোশপ দিয়ে ডিজাইন করা হয়েছে এই লোগোটি। এখন এই লোগোটি কিন্তু
তুমি ডিজাইন করতে এই লোগো যে ডিজাইন করতে তাকে কিন্তু আমাদের কিন্তু মানি দিতে হয়েছে। তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন, থাম্বনেলও ডিজাইন করা যায় এই ফটোশপ দ্বারা, এবং বেশি অংশ সময় কিন্তু ফটোশপ দিয়ে থাম্বনেল ডিজাইন করেন যারা ইউটিউবার বা আমরাও যে যারা কাজ থেকে করি সেও কিন্তু এই থাম্বনেলটা ফটোশপের মাধ্যমে করে। তারপরে যে কালার এফেক্ট, কালার কোনটা, কোন কালারটি কোনটি আমি বলেছিলাম ফটো, এই যে ফটোর যে কালারটি সেগুলো যেটা ফটোশপ দ্বারা করেছে। এইটুকুই কিন্তু ফটো এডিটিং এর জন্য সব থেকে বিশ্বের মধ্যে সব থেকে এগিয়ে। তারপর দেখি আমরা পরের স্লাইডে কি রয়েছে। ফটোশপে আমি আগে যা বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু এটা ফটোশপে প্রফেশনাল ফটো এডিট, ইউটিউব থাম্বনেল, পোস্টার ডিজাইন করা, ইউটিউব ফেসবুক থাম্বনেল বা পোস্টার, ফ্রিল্যান্সিং শুরু করা, স্টুডেন্ট লাইফে ইনকাম অপরচুনিটি, ক্রিয়েটিভ স্কিল, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। তুমি যে ফটোশপ কি শিখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার আর সোশ্যাল মিডিয়া বা যাই করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমার হেল্প করবে। তো আশা করি এই 9টি স্কিল কিন্তু তোমাদের জীবনটাকে আরো এগিয়ে নিতে এবং তোমার সাকসেসের পথ আরো সহজ করে দেবে। এবং তোমরা যদি নিয়মিত এরকম ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে না, নিয়মিত আমাদের তো ডাইরেক্ট একাডেমিক এবং ইংলিশ পড়াই এবং আইএলটিএস এর অনেক রুলস আমরা দিই। সেক্ষেত্রে তোমরা যদি স্পিকিং ইংলিশ বা আইএলটিএস শিখতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের লন্ডন ইংলিশ নামে একটি চ্যানেল রয়েছে এবং পেজ রয়েছে, সেক্ষেত্রে সেটা তোমরা ভিজিট করতে পারো এবং সেটা যদি সাবস্ক্রাইব করো সেক্ষেত্রে তোমরা নিয়মিত আইএলটিএস এবং স্পিকিং এর রুলসটা জানতে পারবে। এবং আইএলটিএস বর্তমান প্রেক্ষাপটে আইএলটিএস এবং স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইংলিশে কথা না বলতে পারেন, ফটোশপ বলেন, ফ্রিল্যান্সিং বলেন, যাই করে কোনো কিছু হবে না যদি ইংলিশটা না বুঝি। ধরেন একটি ক্লায়েন্ট তোমাকে ইমেল করছে, সেক্ষেত্রে যদি তুমি সেই ইমেলের ভাষাটাই বুঝো না সেক্ষেত্রে কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এ বা ফটোশপ বা যাই বলেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো হেল্প হবে না। তাই তোমাদের কিন্তু ইংলিশ শিখতে হবে। আর ইংলিশ শিখতে হবে কি করতে হবে, লন্ডন ইংলিশকে তোমার সাবস্ক্রাইব করতে হবে। এবং যা আমরা সম্পূর্ণ ফ্রি ভাবে আমরা দিতেছি লন্ডন ইংলিশে আইএলটিএস এর রুলস এবং পাশাপাশি স্পিকিং এর রুলসটা আমরা দিতেছি। তো আমরা এই আশাবাদী তোমরা এই স্কিল গুলো থেকে যে কোনো একটি স্কিল বেছে নেবে এবং পাশাপাশি তোমরা আমাদের লন্ডন ইংলিশ থেকে ইংলিশটা শিখতে পারবে। এবং যদি কারোর একাডেমিক ইনস্টিটিউটে ভর্তি হতে চায় সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। এবং আমরা অনেক স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমরা প্রাইভেটে পড়াই, যে আমরা বেশি স্টুডেন্ট নিই না, আমরা একটি বেঁচে কমপক্ষে পাঁচজন স্টুডেন্ট নিই, সেক্ষেত্রে কিন্তু 5 জনকে আমরা পড়াই। এটি প্রাইভেট, সম্পূর্ণ প্রাইভেটলি আমরা পড়াই। আইএলটিএসটা আমরা পড়াই না, কারণ আইএলটিএসটা আমরা ইনস্টিটিউট যেহেতু নেই সেক্ষেত্রে কিন্তু আমরা আইএলটিএসটা পড়াতেছি না। আইএলটিএসটা আমরা পরবর্তীতে একটি যদি আমরা সময় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে আইএলটিএস এর কোর্সটা আমরা করবো। বর্তমানে আমরা স্পিকিং এর কিন্তু এটা প্রাইভেটলি আমরা আমাদের স্টুডিওতে 5 জন করে স্টুডেন্ট আনি, সেক্ষেত্রে কিন্তু তারা এই শিখতে পারে। এক্ষেত্রে যদি তুমি আগ্রহ হও সেক্ষেত্রে তুমি লন্ডন ইংলিশকে থেকে ভিডিও দেখতে পারো। পাশাপাশি তুমি কিন্তু যদি আমাদের এলাকার বা পাশাপাশির হও সেক্ষেত্রে কিন্তু তুমিও এই চাইলে স্পিকিংটা শিখতে পারবে। এটা আমাদের প্রাইভেট, এই ধরেন একজন স্যার সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে স্পিকিংটা করাবে। তো আশা করি তোমরা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা খুব, যারা 26 ব্যাচের খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে এবং তোমাদের স্কিলগুলো এই কাজটা এগুলোকে ইউটিলাইজ করে কাজে লাগবে। তো এখানেই বিদায়।